আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি মেহমান আপ্যায়নে যার জুড়ি নেই। আশা করছি আমার রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকবেন, অর্থাৎ চ্যানেলের সাথে থাকবেন। এখানে আমি 3-4টা গাজর নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু গাজরটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখতেই পেলেন ক্যামেরার শুরুতেই আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার একটি গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নিব সবগুলো গাজর। আমার চ্যানেলটি যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে, তো আমার চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। গাজরগুলো আমার গ্রেড করা হয়ে গিয়েছে, সবগুলা গাজর। এখন বাকি প্রসেসের জন্য চলে আসলাম রান্নাঘরে। তো চুলায় একটি আমি ছোট্ট হাঁড়ি বসিয়ে তারপর এর মধ্যে ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। ঘিটা মেল্ট হওয়ার পর এখানে 2-4টি এলাচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু কিশমিশ ছিল না। এখন গ্রেড করা সব গাজর আমি দিয়ে দেব। তারপর খুব ভালো করে এটিকে আমি ভাজা ভাজা করে নেব। গাজরের মধ্যে যে পানি বের হয় সেটা কিন্তু সবগুলো আমি শুকিয়ে নেব। এইরকম নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। আর এতে করে কিন্তু আমার গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না। দেখুন আমি একটিবারের জন্য নাড়াচাড়া থামাচ্ছি না। এখন এক পর্যায়ে কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, অর্থাৎ গাজরটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন একটু পানি নেই, গাজর থেকে যে পানিটা বের হয়ে গিয়েছিল সেটি কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন 1 মগ পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম। তারপর কুড়ানো নারকেল দিচ্ছি। নারকেল দেওয়ার পরে টেস্টটি কিন্তু দ্বিগুণ হয়, বিশেষ করে গাজরের যে হালুয়া বানানো হয়। তো দুধের পরিমাণ আমার কাছে কিছু কম মনে হলো, তাই আমি আর 1 মগ লিকুইড দুধ দিয়ে দিলাম। এই তো এভাবে জাল করে নেব নাড়াচাড়া করে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম না, কেননা দুধটি উতলে পড়ে যাবে। তাই চুলার পাশে দাঁড়িয়ে থেকেই এই গাজরের হালুয়া রেসিপিটি আমি করে নিলাম। আর এই গাজরের হালুয়াটা কিন্তু আমি করে নিচ্ছি মেহমানদের জন্য, আর পরিবারের সবাই খাবেন। এবার কিন্তু আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা আপনারা বুঝে শুনে দিতে পারেন। আমি মিষ্টি জিনিসের মধ্যে চিনিটা একটু বেশি পরিমাণে দেই, কেননা আমার পরিবারে সবাই পছন্দ করে, বলে যে মিষ্টি জিনিসের মধ্যে মিষ্টি হওয়া চাই। তো চিনিটা দেওয়ার পর আমি আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 1 চিমটি পরিমাণ লবণটা দিলাম। এই লবণটা কিন্তু দেওয়ার ফলে গাজরের টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। আমি জাল করে নিলাম, আর এক পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে আমার গাজরের হালুয়া। এখন বাটিগুলোতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন অনেক লোভনীয় লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।